যদি আমাদের মন বা অন্তর পরিষ্কার না থাকে, তবুও কি দুরূদ শরীফ পড়লে কবুল হয়, নাকি তা বৃথা যায়? মানুষের অন্তরই তার আসল বাহ্যিক রূপ নয়, এবং অন্তরের অবস্থা আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার ওপর 10 বার রহমত পাঠাবেন। এখন প্রশ্ন হলো, যদি কারো অন্তর কালিমাযুক্ত হয়, গোনাহে ভরা থাকে, তাহলে কি দরুদ শরীফ এর ফজিলত পাবে? উত্তর হলো হ্যাঁ। আল্লাহর রহমত এতই যে গুনাহগার বান্দার দরুদও ফেরেশতারা আরশে পৌঁছে দেয়। তবে শর্ত হলো, সেই দরুদ যেন মুখে উচ্চারণ করা হয় অন্তরের আন্তরিকতার সাথে, যদিও অন্তর সম্পূর্ণ পরিশুদ্ধ না থাকে। অন্তর অপবিত্র থাকা অবস্থায় দরুদ শরীফ। যদি আপনার অন্তর হিংসা, অহংকার, রিয়া বা গুনাহর অন্ধকারে ভরে থাকে, তবে দরুদ শরীফ পড়লে তার প্রভাব দুইভাবে পড়তে পারে। আল্লাহর রহমত আসবে, কারণ দরুদ পড়া ইবাদত। কিন্তু অন্তরে অপবিত্রতা দরুদকে দুর্বল করবে, অর্থাৎ সেই দরুদ হয়তো আপনার জীবনে পুরোপুরি আলো ছড়াতে পারবে না। একটি উদাহরণ দেই, যদি একটি বাতি জ্বালানো হয় কিন্তু কাচ ধুলোয় ঢাকা থাকে, আলো বের হলেও ম্লান হয়ে যায়। তেমনি অপবিত্র অন্তরে দরুদ শরীফের আলো ফুকলেও তা পরিপূর্ণ সৌন্দর্য দেখাতে পারে না। হৃদয়ের পরিশুদ্ধতার প্রয়োজনীয়তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেহে একটি মাংসপিণ্ড আছে, যদি সে ভালো হয় তবে সমগ্র দেহ ভালো হয়, আর যদি সে নষ্ট হয় তবে সমগ্র দেহ নষ্ট হয়, সেটি হলো অন্তর। অন্তরই আসল জায়গা। দরুদ শরীফ পড়ার সাথে সাথে অন্তরকে পরিষ্কার করাও জরুরি। দরুদ শরীফ হলো এমন এক দোয়া যা আল্লাহ নিচে ও ফেরেশতাদেরকেও পড়ান। নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা নবীর ওপর দরুদ পাঠান। হে ঈমানদারগণ, তোমরাও তার ওপর দরুদ ও সালাম পাঠাও। আল্লাহ যখন নিজে দরুদ পড়েন, তখন আমরা যদি অন্তর অপবিত্র নিয়েও দরুদ পড়ি, আল্লাহ আমাদের রিজিক দেওয়া, দোয়া, হেদায়েত, গুনাহ মাফ সবকিছুই রহমত বর্ষণ করেন। তবে অন্তর পরিষ্কার হলে সেই দরুদ হয় উজ্জ্বল আলো, যা আপনার জীবনকে বদলে দেয়। কেন দরুদ শরীফ পড়লেও জীবনে পরিবর্তন আসে না? আমরা অনেকেই নিয়মিত দরুদ শরীফ পড়ি, কিন্তু জীবনে দৃশ্যমান কোনো পরিবর্তন দেখি না কেন? অন্তরের অসততা। দরুদ পড়লেও অন্তর যদি গাফিলতিতে থাকে, তবে সেই দরুদ হয় শুধু ঠোঁটের শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দোয়া কবুল হয় তখনই যখন বান্দারা অন্তর তার সাথে জড়িয়ে থাকে। গুনহের আসক্তি। যখন মানুষ দরুদ পড়লেও গুনাহ ছাড়তে না চায়, তবে দরুদ তার জীবনে আলো আনতে পারে না। যেমন একজন রোগী যদি ওষুধ খায় কিন্তু বিষ খেতেই থাকে, তবে ওষুধ কাজ করবে না। রিয়া বা লোক দেখানো। দরুদ পড়া যদি হয় লোক দেখানোর জন্য, তবে সেটি বরকতময় হয় না। কোরআনে আছে যে তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। দরুদ শরীফ পড়ে পরিবর্তন আসতে হলে 3টি কাজ করতে হবে। আন্তরিক নিয়ত। দরুদ পড়ার সময় বুঝতে হবে, আমি নবীর ওপর সালাম পাঠাচ্ছি। গুনাহ থেকে দূরে থাকা। অন্তরে চেষ্টা করতে হবে গুনাহ ছাড়ার। অন্তরের খালিজ দোয়া। দরুদ শেষে আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া দরুদ ছাড়া ঝুলে থাকে। দরুদ পড়লে দোয়া আসমান পর্যন্ত উঠে যায় আর কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে। একজন মানুষ ছিল যে প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পড়ত, কিন্তু তার জীবনে বরকত আসতো না। সে গিয়ে এক
আলিমকে জিজ্ঞেস করলো, হুজুর আমি এত দরুদ পড়ি তবুও পরিবর্তন হয় না কেন? আলিম বললেন, তুমি দরুদ পড়ো কিন্তু তোমার অন্তর এখনো হিংসা, অহংকার আর রিয়ার দাগে ভর্তি। রিয়া মানে হচ্ছে লোক দেখানো ইবাদত। দরুদ হলো ফুলের মতো সুগন্ধি, কিন্তু তুমি যদি সেই ফুলকে নোংরা ডাস্টবিনে রাখো তবে সুগন্ধ ছাড়াতে পারবে না। দরুদ শরীফ হলো এমন এক চাবি যা সব দরজা খুলে দেয়, কিন্তু সেই চাবি যদি মরিচা পড়ে যায় তবে তালা খোলা হয় না, তালা খোলা যায় না। দরুদ পড়া জীবনে পরিবর্তন আনতে হলে অন্তরের মরিচা তওবা দিয়ে পরিষ্কার করতে হবে। গোলমাহে ডুবে থেকেও দরুদ শরীফ পড়া, এটা কি আল্লাহর নেয়ামত নাকি গাফিলতার পাদ? আমরা গুনাহ করি আবার দরুদ শরীফও পড়ি, কিন্তু প্রশ্ন হলো এই অবস্থা কি আল্লাহর নেয়ামত নাকি এটা শয়তানের ফাঁদ? হ্যাঁ, অবশ্যই শয়তানের ফাঁদ। মানুষ দুর্বল, ভুলের মধ্যে পড়ে যায়। অনেকেই বলে আমি গুনাহ করি তাই দরুদ পড়লে কি হবে? জেনে রাখুন, দরুদ পড়া কোনো অবস্থাতেই বৃথা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ওপর দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে যায়। অতএব গুনাহগার হলেও দরুদ পড়া বন্ধ করবেন না। যদি গুনাহ করার পরও দরুদ পড়তে মন চায় তবে বুঝবেন এটা আল্লাহর নেয়ামত, কারণ দরুদ হলো আল্লাহর রহমতেরই টান। দরুদ পড়তে পড়তে আল্লাহ ধীরে ধীরে গুনাহ থেকে মুক্তির পথ খুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার ওপর বেশি দরুদ পড়ে কিয়ামতের দিন সে আমার কাছে থাকবে। অতএব দরুদ পড়ার তৌফিক পাওয়া মানেই আল্লাহর রহমতের দরজা এখনো খোলা আছে। কখন এটা গাফিলতার ফাঁদ হয়? কিন্তু সাবধান, শয়তান অনেক সময় বান্দাকে এমন প্রতারণায় ফেলে, তুমি গুনাহ করো সমস্যা নেই, দরুদ পড়লেও সব ঠিক হয়ে যাবে। এটাই হলো গাফিলতার পাদ। গুনাহে লিপ্ত থেকেও যদি দরুদে গুনাহ ঢাকার অজুহাত বানাই তবে সেটা আল্লাহর নেয়ামত নয়, বরং আমাদের ধ্বংসের কারণ। আল্লাহ কোরআনে বলেন, তারা প্রতারণা করে অথচ তারা নিজেরাই প্রতারিত হয়। ধরুন একজন মানুষ প্রতিদিন মদ পান করে কিন্তু রাতে এসে দরুদ শরীফ পড়ে। যদি সে দরুদ পড়ে গুনাহ থেকে মুক্তি পেতে চায় তবে এটা রহমত, কিন্তু যদি সে ভাবে আমি তো দরুদ পড়ি তাই মদ খেলেও সমস্যা নেই, তাহলে কি এটা গাফিলতা নয়? তাই দরুদ পড়তে থাকুন, কিন্তু গুনাহকে অজুহাত বানাবেন না। দরুদকে বানান গুনাহ থেকে মুক্তির হাতিয়ার। তখন দরুদ শরীফ আপনার জীবনে আল্লাহর নেয়ামতের দরজা খুলে দেবে আর গাফিলতার পাত থেকে রক্ষা করবে। অন্তর যদি অপবিত্র হয় তাহলে দরুদ শরীফের নূর কিভাবে অন্তরে প্রবেশ করে? কারণ দরুদ শরীফের নূর হলো আল্লাহর রহমত, আর আল্লাহর রহমত কখনো গুনাহগার বান্দার কাছে থেকে সরাসরি কেটে দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার ওপর দরুদ পাঠ করবে আল্লাহ তার ওপর 10 গুণ রহমত বর্ষণ করবেন। কিভাবে নূর অন্তরে প্রবেশ করে? ধাপে ধাপে দরুদ পড়তে পড়তে অন্তরে অন্ধকার কমে যায়, গুনাহ কমাতে সহায়তা করে। দরুদ আল্লাহর কাছে নূরের মতো ছুটে যায় আর ফেরেশতারা বান্দার অন্তরে প্রশান্তি ঢেলে দেয়, তওবার দরজা খুলে দেয়। দরুদ পড়তে পড়তে বান্দার মনে গুনাহের জন্য অনুশোচনা জাগে। যেমন একটি ময়লা ঘরে জানালা খুললে সামান্য হলেও আলো ঢোকে, তেমনি অপবিত্র অন্তরেও দরুদ শরীফের আলো ঢুকতে থাকে। সময়ের সাথে সাথে সে আলো অন্ধকারকে দূর করে দেয়। তাই আপনার অন্তর যদি আজ গুনাহে ভরা থাকে তবে নিরাশ হবেন না। অন্তর পরিষ্কার না হলেও দরুদ শরীফ পড়তে থাকুন, কারণ দরুদ পড়তে পড়তে আপনার অন্তর ধীরে ধীরে আল্লাহর নূরে আলোকিত হয়ে উঠবে। দরুদ পড়া বন্ধ করবেন না, তওবার মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করুন। একদিন দেখবেন আপনার অন্তর ফুলের মতো পবিত্র হয়ে গেছে আর দরুদ শরীফ আপনার জীবনকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে। আপনাকে গুনাহ থেকে রক্ষা করবে এই দরুদ শরীফ।
অন্তর পরিষ্কার হলে সেই দরুদ হয় উজ্জ্বল আলো, যা আপনার জীবনকে বদলে দিবে। আপনার ভাগ্যকে খুলে দিবে এই দরুদ শরীফ।